নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত। এবং মিয়ানমারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট সহ আটক 10। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম, উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন সহ অনেকে। এছাড়া দিবসটি উপলক্ষে রাঙামাটির নানিয়ার চর উপজেলায় আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 10 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোর্ডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 3 লাখ টাকা মূল্যের 600 বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোর্ড সহ 10 পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়ার 4 দিন পর লিফটের নিচে মিলেছে কোহিনুর আক্তার নামে এক নারীর মরদেহ। স্বজনরা জানায়, গত 3রা মার্চ অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আসেন কোহিনুর। পরদিন শিশুটিকে হাসপাতালে রেখে ওষুধ আনতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর টানা 3 দিন হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল হাসপাতালের লিফটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে লিফট ত্রুটিপূর্ণ ছিল কি না অথবা অন্য কোনো কারণে ওই নারী নিচে পড়ে গেলেন কিনা তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত 8 দিনে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 80টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও 2টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা 2টি অ্যারাইভাল ফ্লাইট ও একটি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট ও 2টি ডিপার্চার ফ্লাইট ও সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল আরও জানান, সকালে মাস্কাট থেকে সালাম এয়ারের OV401 অ্যারাইভাল ফ্লাইট চট্টগ্রামে এসেছে এবং OV402 ফ্লাইটটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG138 ফ্লাইটটি সকালে মদিনা থেকে চট্টগ্রামে পৌঁছেছে। অন্যদিকে বিমানের BG122 ফ্লাইটটি রাতে মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় ও কৃষি জমি রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল এউচিয়া ইউনিয়নের চূড়ামণি ও ছনখোলায় ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা সহকারী কমিশনার শামসুজ্জামানের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও
ফায়ার সার্ভিসের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ ড্রাম ট্রাক চলাচলের রাস্তা কেটে ধ্বংস করা হয় এবং স্থানীয় ব্রিকফিল্ডে মজুত রাখা হাজার হাজার কাঁচা ইট পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়। প্রশাসন জানিয়েছে, পাহাড় ও কৃষি জমি রক্ষায় কোনো আপোষ করা হবে না। এ সময় পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কুতুবদিয়া সমুদ্র সৈকতে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির মৃত তিমি ভেসে এসেছে। গতকাল বিকেলে দক্ষিণ ধুরুং অলিপাড়া সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। দক্ষিণ ধুরুং ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, জোয়ারের সময়ে একটি বিরল প্রজাতির তিমি সমুদ্রে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি কিছুদিন আগে গভীর সমুদ্রে মারা গেছে। দুর্গন্ধ ছড়ানোর কারণে এবং দ্বীপে পরিবেশ অধিদপ্তরের সরাসরি কার্যক্রম না থাকায় স্থানীয় প্রশাসন রাতের মধ্যেই প্রায় 1 থেকে 2 টন ওজনের তিমিটি মাটিতে পুঁতে ফেলে। এদিকে এ ধরনের ঘটনা পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য সতর্কবার্তা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিজেপি সারা দেশে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি সুস্থ ও গণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জুলকারনাইন। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় তিনি এই কথা জানান। বৃহত্তর চট্টগ্রাম জেলার আহ্বায়ক এস.এম. ইকরাম হুসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ আবু তালেব বেলাল সহ অন্যান্যরা। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সততা ও ন্যায়ের সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ওয়াহিদুল আলম। গতকাল বিকেলে নগরীর বাকুলিয়া থানাধীন কেবি কনভেনশন হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাডিশনাল কমিশনার ফেরদৌস আহমদ, অ্যাডিশনাল ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম, বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজন শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া এবং ইফতার অনুষ্ঠিত হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা বাজারের একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মনসুর আলমের পরিচালনায় মাহফিলে ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ইউসুফ আলী, বিজয় টিভির ঈদগাঁও প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম উদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান আজাদ, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সিইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কক্সবাজারের পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরীর অফিসার্স ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল মুস্তফার সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ এইচ.এম. ফজলুল কাদের, সাবেক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আমিরুল মুস্তফা, প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ডাক্তার জাকির হোসেন। মাহফিলে সংবর্ধিত অতিথি ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুরাদ, বান্দরবনের জেলা ও দায়রা জজ জসিম উদ্দিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষকরা।
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথের হাটে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পথের হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুল ইসলাম। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এবং রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটনের সঞ্চালনায় সভায় রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, বিএনপি নেতা নুরুল আফসার মেম্বার, সিরাজ মিয়া মেম্বার, জামায়াত ইসলামের নেতা ফরিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রামে কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল হাটহাজারীর কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে কন্টিনেন্টাল গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রুপের পরিচালক রুধমিলা মাইশা ইকবাল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগং ও সিএসসিএল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। এতে বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে অংশ নেবে 4টি দল: পাইরেটস অফ চিটাগং, কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স, ইকবাল স্পোর্টস কমপ্লেক্স লিমিটেড এবং রাইজিং স্টার জুনিয়র। টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 12ই মার্চ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। নানা আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত। এবং মিয়ানমারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট সহ আটক 10। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।